আলিপুর চিড়িয়াখানায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিনা টিকিটে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধরের অভিযোগ মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত সোমবার সকাল 11টা নাগাদ নবকলেবরে তৈরি হওয়া সরীসৃপ ঘরের উদ্বোধন করতে আলিপুর চিড়িয়াখানায় পৌঁছন মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই সময় জনা 20 তৃণমূল সমর্থক বিনা টিকিটে চিড়িয়াখানায় ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী মোহাম্মদ আমির বাধা দিলে তারা নিজেদের মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করেন বলে অভিযোগ। এরপর মহিতোষ সরকার নামে এক ব্যক্তি তাদের ভেতরে ঢোকাতে জোরাজুরি করেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত টিকিট কেটেই ওই 20 জন ভেতরে ঢোকেন। অভিযোগ, মুখ্যমন্ত্রী চলে যেতেই একদল তৃণমূল সমর্থক আমিরকে শাসায়। এরপর ওই দিনই রাত 8টা নাগাদ ডিউটি সেরে কোয়ার্টারে ফেরার সময় কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মোহাম্মদ আমির। মেন করে দাঁড় করার পর ও বলছে কি আমরা পার্টির লোক, আমাদেরকে ঢুকতে দিতেই হবে। ও বলছে না, ইনলিগালভাবে আপনারা এখান থেকে ঢুকবেন না। মহিতোষ সরকার এসেছে ওইখান থেকে, বলছে কি তুমি জানো না আমাদের পার্টির লোক, একে ঢুকতেই দিতে হবে। তারপরে আমার ভাই বলল কি না, এখান থেকে কোনো দেওয়া যাবে না। কার্তিক ব্যানার্জির পুরো ছেলেগুলো এসে 12-14 জন মিলে এসে ওকে বাঁট দিয়ে, পিস্তলে বাঁট দিয়ে, হকি স্টিক দিয়ে, বটন দিয়ে মেরেছে। আইএনটিটিইউসির অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই হামলা। কার্তিক ব্যানার্জির নেতৃত্বে ওনাদের কিছু বাহিনী ওদেরকে সকালবেলা ঢুকতে দেয়নি। তার মানে রাগটা আমাদের নিরাপত্তারক্ষীকে মেরে, সিকিউরিটিদেরকে মেরে এত বাজেভাবে মেরেছে কি সে ছেলেটা মাথায় আঘাত, গলায় আঘাত, স্পাইনাল কর্ডে আঘাত। কার্তিক বন্দ্যোপাধ্যায় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। না, আমি তো যাইনি, আমি জানিই না কালকে এই ব্যাপার কোনো ঘটেছে। এবং অ্যাকচুয়ালি যেটা ঘটনা, দিদিও গতকাল যাবেন আমি সেটাও জানতাম না। আর লাস্ট 6 মান্থ আমি ওখানে যাইও নি। আক্রান্ত নিরাপত্তারক্ষী মোহাম্মদ আমিরের পরিবারের তরফে আলিপুর থানায় হুমকি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘটনার প্রেক্ষিতে একটি পাল্টা অভিযোগও দায়ের করা হয়েছে। এবিপি আনন্দ।